Hello, Sabbir here. Today we learn something new from SketchUp. আজকের টপিকে আমরা যেটা শিখব সিলেকশন। There is many selection in SketchUp designing. এর মধ্যে আমরা কয়েকটি সিলেকশন নিয়ে কাজ করব। উল্লেখযোগ্য যে সিলেকশনগুলো থাকবে সেগুলো 8টি পর্বে ভাগ করা হয়েছে এই টিউটোরিয়ালের মধ্যে। আমরা একে একে এই সিলেকশনগুলো শিখব। সেই সাথে আমাদের সিলেকশন কন্ট্রোলিং ডেভেলপ করব। ফার্স্টে যে সিলেকশনটা থাকবে তার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই আপনাদের, যে অবজেক্ট আমরা ড্র করব, এই অবজেক্টগুলো কিভাবে সিলেকশন হচ্ছে বা সহজে সিলেকশন করব, এগুলো আমি সহজে দেখাবো এবং আপনি সেই সাথে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, না হলে কিন্তু এই প্রসেসগুলো কাজে আসবে না। সো চলুন আমরা কাজের সাথে সাথে সিলেকশনগুলো শিখে নিই। তো ফার্স্টে যে সিলেকশনটা থাকবে কিবোর্ড শর্টকাট দিয়ে সিলেকশন। তো এটি আমরা দেখার জন্য প্রথমে যাব এডিটে যাওয়ার পরে এখানে কিছু অপশন আছে, যেরকম এই সিলেক্ট অল আর সিলেক্ট নান। তো এইটা হলো একটা টপিক। এটা শেখার জন্য আমাদের যা করতে হবে, যেরকম আমরা যদি যে কোনো অবজেক্ট নেই, এটা হলো সার্কেল অবজেক্ট। তো সার্কেল অবজেক্ট নিলাম, তারপরে আমরা পি প্রেস করে, মানে লাস্ট ক্লাসে আমরা যে শর্টকাট শিখছি ওই শর্টকাট থেকে কিন্তু আমি আজকে কাজ করব। আর সেই সাথে যদি আপনারা ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি আই বাটনে অবশ্যই ভিডিওটা দিয়ে দেবো, ওইখান থেকে দেখে এসে তারপরে এই ভিডিওতে আসুন, কারণ আমি এখন যে কাজগুলো করব সবগুলো শর্টকাট কি ব্যবহার করে করব। তো পুশ পুল সেট করছিলাম পি দিয়ে, তো সরাসরি পি নিলাম, নিয়ে আমরা যদি ইনক্রিজ করতে চাই এই অবজেক্টকে তাহলে এটা সিলেক্ট করে তারপরে উপরের দিকে বা নিচের দিকে টান দিতে হবে, দেন কিন্তু ইনক্রিজ হয়েছে। সো আমি কিন্তু এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি, আমি কিন্তু এই টুলসের কাজগুলো এখনো শিখাইনি, কারণ এই সিলেকশন পরের পার্টটাতেই আমরা টুলস বার নিয়ে কথা বলবো। আর এর আগে আমি এই সিলেকশন টপিকটা নিয়ে আলোচনা করে রাখতেছি এর জন্যই যে, কারণ এই সিলেকশনটা দরকার হবে পরবর্তী যে টুলস বারগুলো শেখার জন্য। সো এই টপিকটাই আগে প্রয়োজন। এখন যে আমি টুলসগুলো ব্যবহার করব সেগুলো আপনি একটু কষ্ট করে আমার মতো করেই শেখেন, বা আমি যেভাবে করি ঠিক এভাবে শেখেন। এটা আমি ইনক্রিজ করলাম, ইনক্রিজ করার পরে এখন যেটা আসে, এখন ধরেন যে আপনি এটাকে সিলেক্ট করে ডিলিট করতে চান, বা এটাকে আপনি চাচ্ছেন যে কোনো একটা কিছু মুভ করাতে চাচ্ছেন বা যে কোনো কিছু করাতে চাচ্ছেন। তো এর জন্য আমাদেরকে নর্মাল এখান থেকে যেতে হবে, গিয়ে এখানে ক্লিক করতে হবে, বা এখানে সিলেক্টে আগে ফার্স্টে এই সিলেক্ট অপশনে যেতে হবে, এই যে স্পেস প্রেস করে বা এখানে গিয়ে ক্লিক করে সিলেক্ট অপশনে যেতে হবে, গিয়ে তারপরে আমরা এখানে যেতে পারি, এখানে গিয়ে এই যে কিন্তু সিলেক্ট হয়েছে অটোমেটিক্যালি। অর্থাৎ এই সিলেকশনটা হলো যে আপনার স্ক্রিনে বা এই পুরো ক্যানভাসে যত ড্রয়িং থাকবে সবগুলো একই সাথে সিলেক্ট হয়ে যাবে। ডিসিলেক্ট করার জন্য আমাদেরকে যে কোনো ফাঁকা স্পেসে ক্লিক করতে হবে, দেন এটা ডিসিলেক্ট হয়ে যাবে। তারপরে যেটা থাকবে, বা ডিসিলেক্ট করার জন্য এই যে নর্মাল ক্লিক করলেও হয়, বা আপনি যদি ঠিক এখানে সিলেক্ট করার পরে যদি আপনি এখানে চলে গিয়ে যদি এই যে সিলেক্ট নান এগুলো করেন তাহলে কিন্তু হবে। নর্মালি আমরা ডিসিলেক্ট করার জন্য এখানে ক্লিক করব, দেন ডিসিলেক্ট হয়ে যাবে। এখন আসি যে শর্টকাট কি, এই যে শর্টকাট কি এখানে কিন্তু পাশেই লেখা আছে কন্ট্রোল এ সিলেক্ট অল, আর কন্ট্রোল আগে সিলেক্ট করি, তারপরে কন্ট্রোল টি প্রেস করলে ডিসিলেক্ট। তো এটা একটা টপিক ছিল সিলেক্ট করার, একদম সিম্পল টপিক। এখন যেটা শিখব ক্লিকিং বাই সিলেকশন, এই টপিকটা শিখবো। এটার জন্য আমাদেরকে যা করতে হবে, যে কোনো অবজেক্ট ড্র করতে হবে বা আমাদের প্রজেক্ট সিলেক্ট করতে হবে। সেটা করার জন্য আমাদেরকে ফার্স্টে বিভিন্ন ধরনের অবজেক্ট নিতে পারি আমরা চাইলে। তো নিয়ে যদি আমরা পুশ বা পুল করি তাহলে হবে। তো 2 নাম্বার টপিকে 1 নাম্বারটা শেষ করলাম। 2 নাম্বার টপিকে আমাদের ক্লিকের জন্য কয়েক ধরনের ক্লিক আছে, এটা করে তারপরে কিন্তু সিলেক্ট করতে হয়। সিলেক্ট টুলসে যাই, সিলেক্ট টুলসে গিয়ে সিঙ্গেল ক্লিক করলে কি হয় দেখেন, যে এই যে মাউসের লেফট বাটন প্রেস করলে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করার
পরে কিন্তু এটার একটা পৃষ্ঠটা সিলেক্ট হয়েছে, একটা পার্ট, জাস্ট ওয়ান ক্লিক একটা পৃষ্ঠ সিলেক্ট হয়েছে। বা আপনি চাইলে এই যে এইজটাও একটা ক্লিক করে সিলেক্ট করতে পারবেন, যে কোনো কিছু, এই যে এইজ, তারপরে এই যে পার্শ্ব সিলেক্ট করতে পারবেন। 2 নাম্বার টপিক। 3 নাম্বার টপিক যেটা, সেটা হলো ডাবল ক্লিক করে কিভাবে সিলেক্ট করবেন। তো ডাবল ক্লিক করার জন্য আমাদেরকে যদি ডাবল ক্লিক করি, দেখেন যদি ডাবল ক্লিক করা হয় তাহলে এই যে এইখানটা তো সিলেক্ট হবেই, সেই সাথে এটার সাথে যে এইজগুলো আছে এই এইজগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে। খেয়াল করেন এটা কিন্তু ডাবল ক্লিক, আর আগেরটা ছিল 2 নাম্বার টপিকে ওয়ান ক্লিক ওয়ান সাইড সিলেকশন, এটা ডাবল ক্লিক এইজ উইথ পার্শ্ব। তো পরের টপিক যেটা থাকবে ট্রিপল ক্লিক। ট্রিপল ক্লিক করলে কি হয় দেখেন, যদি এখানে আমি রাখি মাউসটার তীর চিহ্নটা, তারপরে আমি যদি পরপর 3টা ক্লিক করি, এই অবজেক্টে যা কিছু আছে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। 3 ক্লিক, ট্রিপল ক্লিক, আপনি অবজেক্টে এই অবজেক্টের সাথে যা কিছু অ্যাডজাস্ট থাকবে, যেরকম আমি যদি আর একটা এটার সাথেই আমি ড্র করি, ড্র করার পরে যদি আমি এটাকে ইনক্রিজ করি, ইনক্রিজ করার পরে যদি আমি আবার সিলেকশনে চলে যাই শর্টকাট কি প্রেস করে, তারপরে যদি আমি এখানে রেখে ঠিক ট্রিপল ক্লিক করি, দেখেন এটার মানে একটা অবজেক্টের সংস্পর্শে যত অবজেক্ট আছে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে ট্রিপল ক্লিকের মাধ্যমে। আর সিঙ্গেল ক্লিক জাস্ট একটা ডাবল ক্লিক উইথ এজ, পৃষ্ঠটা তো সিলেক্ট হবেই, সেই সাথে এজ, আর ট্রিপল ক্লিক সম্পূর্ণটা সিলেক্ট হবে। 3 নাম্বার টপিকটা শেষ করলাম। এখন যেটা দেখব উইন্ডো সিলেকশনের মাধ্যমে কিভাবে করব। একটা জিনিস খেয়াল করবেন, এই জিনিসটার সাথে অটোক্যাডের মিল আছে। তো আমি যদি ঠিক এইখানে রেখে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে যদি আমি জাস্ট এই যে দেখেন একটা জিনিস খেয়াল করেন, কিন্তু এখানে কিন্তু একটু খেয়াল করবেন যে এইখানে যদি আমরা পুরোটা এই দেখেন এই যে অবজেক্ট, এই অবজেক্টের কিন্তু জাস্ট আমি অর্ধেকটা নিয়ে আসছি, অর্ধেক, ঠিক আছে, তারপর ছেড়ে দিলাম। তো এর মধ্যে যত অবজেক্ট পড়ছে সবগুলো কিন্তু সিলেক্ট হয়েছে। এই সিলেকশনের নাম ক্রসিং উইন্ডো সিলেকশন। ক্রসিং উইন্ডো সিলেকশন, ডান থেকে বামের দিকে যাওয়ার পথে যত অবজেক্ট স্পর্শ করবে ঠিক ততটাই সিলেক্ট হয়ে যাবে উইন্ডোজ মানে ক্রসিং উইন্ডো সিলেকশনে। এখন আসি আমরা যে পরবর্তী যে এর সাথে যে আরেকটা টপিক থাকবে, এই যে যদি আমরা লেফট থেকে রাইটের দিকে চলে যাই, দেখেন এটা কিন্তু জাস্ট উইন্ডো সিলেকশন, মানে রাইট থেকে যদি আমি চলে এসে তারপরে যদি এর মধ্যে যত অবজেক্ট থাকবে ঠিক ততটা অবজেক্টই সিলেক্ট হবে, কিন্তু এই স্পর্শ করার যতগুলো সাবজেক্ট স্পর্শ করবে ঠিক অতগুলো সাবজেক্ট কিন্তু সিলেক্ট হচ্ছে না। এটা হলো উইন্ডো সিলেকশন। এই যে 5টা টপিক আমরা শিখলাম, এই 5টা টপিকের মধ্যে যদি আপনি কোনোটা না বুঝে থাকেন তাহলে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি তার রিপ্লাই করব ইনশাআল্লাহ। তারপরে যে টপিকটা থাকবে মাল্টিপল সিলেকশন, এটা করার জন্য আমাদেরকে কিবোর্ড ইউজ করতে হবে। ফার্স্ট টাইম খেয়াল করেন, এই যে আমরা কন্ট্রোল যদি হোল্ড করে ধরি, হোল্ড করে ধরে বসতে হবে, হোল্ড করতে হবে, হোল্ড করে ধরে যে কোনো অবজেক্ট এর উপরে, টপিকটার নাম কিন্তু মাল্টিপল সিলেকশন। এটা একটু মাথায় যদি ঢোকে তাহলে খেয়াল করেন, এই যে মাউসের সাথে মাউসের কার্সরের সাথে কিন্তু একটা প্লাস চিহ্ন চলে আসছে। চলে আসার পরে দেখেন যে এটা যদি আমরা একটা ক্লিক করি একটা সিলেক্ট হইলো, আমি কিন্তু কন্ট্রোল হোল্ড করে আছি এখনো। এখানে যদি একটা ক্লিক করি, এখানে যদি একটা ক্লিক করি, এখানে যদি ক্লিক করি, তো নর্মালি যদি করি দেখেন একটা হইলো, পরে ওইটা কিন্তু ডিসিলেক্ট হয়ে গেল। এই যে নর্মাল, এটা কিন্তু হোল্ড করে না, কন্ট্রোল হোল্ড করে না। কিন্তু যদি আমরা একই সাথে মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করতে চাই তাহলে কিন্তু এরকম হোল্ড করে ধরে ইচ্ছে মতো যত কিছু যা দরকার আমরা সিলেক্ট করতে পারবো। এখন আসি আরেকটা এই টপিকের আরেকটা চ্যাপ্টার, এইখানে
কন্ট্রোল প্লাস শিফট যদি চেপে ধরলে কি হয় দেখেন। তো এই যে আমরা সিলেক্ট করলাম অনেকগুলো, কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি এখন এইগুলো যদি আমাদের ডিসিলেক্ট করার প্রয়োজন পড়ে, ইন্ডিভিজুয়াল ডিসিলেক্ট, তাহলে আমাদের জাস্ট কন্ট্রোল অ্যান্ড শিফট প্রেস করে ধরতে হবে। তো এটা করার জন্য এই যে কন্ট্রোল আর শিফট প্রেস করে আমি বা হোল্ড করে আসি, তারপরে আমরা ক্লিক করতেছি মাউসের রাইট বাটন দিয়ে, এই যে এটা গেল। তারপরে আসি জাস্ট শিফট প্রেস করে ধরি, আগে আমরা কয়েকটা সিলেক্ট করি, ঠিক আছে, সিলেক্ট করা শেষ, আগেরগুলো তো সিলেক্ট করা ছিল আর কি। তো এখন যদি জাস্ট আমরা শিফট প্রেস করে দিই তাহলে কি দাঁড়ায়, এই দেখেন এখন কিন্তু প্লাস মাইনাস দুইটাই আছে। আপনি চাইলে এখানে ক্লিক করে আবার সিলেক্ট করতে পারবেন, আবার এটাই ডিসিলেক্ট করতে পারবেন। এই বিষয়টুকু আই থিঙ্ক আপনি ক্লিয়ার। তারপর 7 নাম্বার যে চ্যাপ্টারটা আছে সেটা দেখার জন্য আমাদেরকে কিছু অবজেক্ট বা দেখতে হবে, এগুলো দিয়ে হবে না, এরকম একটা, বা আমি এগুলো ড্রয়িং করা ছিল আগের, তো এই ড্রয়িংটা দেখতে হবে। টপিকটার নামটা আমি একটু বলে দিই, আউটলাইনার সিলেকশন। এখন এই আউটলাইনার সিলেকশনটা করার জন্য আমাদেরকে যা করতে হবে, যে এই যে আমি ডিফল্ট ট্রে নিয়ে কথা বলছিলাম ফার্স্ট ভিডিওতে, তো এখানে জাস্ট এই কয়টা আছে, বাকি যে আমরা যদি ইম্পোর্ট দিয়ে করতে হয় তার জন্য আমাদেরকে এই মাউসের এখানে রাইট বাটন প্রেস করতে হবে। রাইট বাটন প্রেস করার পরে ম্যানেজ ট্রেতে যেতে হবে, ম্যানেজ ট্রেতে গিয়ে এখানে যেতে হবে, এখানে গিয়ে তারপরে এই যে আউটলাইনার, এই যে আউটলাইনারে এটা আমি জাস্ট একটা নিচ্ছি, আমাদের এখানে আরগুলো আমাদের দরকার নেই, আপাতত একটা নিয়ে দেখাচ্ছি। তারপরে অ্যাড করে দেই, অ্যাড করে দেওয়ার পরে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পরে এই যে দেখেন যে এখানে কিন্তু কিছু নাম আসছে, এখানে কিন্তু এই যে ডিফল্ট ট্রেটাও আছে, এই যে এখান থেকে দেখতে পারেন, এখানে কিন্তু আমরা যেটা আনছি নামটা সেট করতে পারি, এই যে এখান থেকে গিয়ে রিনেম টিনেম করতে পারি বা যাই করতে পারি, এগুলো আমি এখন দেখাচ্ছি না। তো এই যে এখানে যে এক একটা কম্পোনেন্ট সেট করা আছে বা গ্রুপ আর কম্পোনেন্ট, এই স্কেচআপে খুবই একটা ভালো একটা টপিক, তো এই টপিক নিয়ে আমরা পরবর্তীতে শিখব। তো আপাতত ধরে নেন যে এখানে একটা যে কোনো কয়েকটা সাবজেক্ট আছে যেগুলো একটা কম্পোনেন্টের আন্ডারে আছে, তো এইগুলো সিলেক্ট করার জন্য আমাদের কিন্তু কাজ করার ক্ষেত্রে এগুলো কম্পোনেন্ট বানিয়ে তারপরে এখানে নাম সেট করে দিতে পারবেন বা যা খুশি তাই করতে পারবেন। তো এগুলো হলো একটা সিলেকশন সিস্টেম। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে স্ক্রিনে দেখা যাবে যে স্ক্রিনেও সিলেক্ট হয়েছে। তো এটা হলো আমাদের আউটলাইনার সিলেকশন। এই সিলেকশনটা কিন্তু যখন আপনি বড় ধরনের প্রজেক্টে কাজ করবেন তখন কিন্তু আপনি এই রকম কষ্ট করে বা এরকম করা যায়, বাট স্পেসিফিক সুন্দর হয় না। জাস্ট এখানে যদি আপনি ক্লিক করেন তো ওই অবজেক্টটা যদি মডিফাই করতে চান তাহলে কিন্তু এই সিলেকশনটা খুবই একটা ভালো সিলেকশন, যেটা আমার খুবই পছন্দের একটা সিলেকশন। লাস্ট অ্যান্ড টিউটোরিয়ালের শেষ যে সিলেকশনটা থাকবে সেই দেখার জন্য আমরা এটাকে স্কিপ করে দিই, স্কিপ করে দিয়ে এখানে চলে আসি। এখানে চলে এসে দেখব ম্যানুয়ালি বা মেনু দিয়ে কিভাবে সিলেক্ট করে। এই পূর্বে যেগুলো আমরা শিখে আসছি এগুলো মেনু দিয়ে মোটামুটি কয়েকটা শিখবো, আর নতুন দুই একটা থাকবে যে আমরা এখানে ড্র করি, ড্র করার পরে পুশ করি বা পুল করি, যাই করি না কেন, করার পরে যদি আমি সিলেক্ট অপশনে চলে যাই, যাওয়ার পরে যদি আমরা এই যে রাইট বাটনে যদি আমরা ক্লিক করি, এই যে এই অবজেক্টের উপর রেখে মাউসের কার্সরটা, তারপরে এখানে আসবে একটা সিলেক্ট, এই যে দেখেন এখানে কিন্তু কিছু সিলেকশন অপশন চলে আসছে, এই যে বাউন্ডিং এজ, তারপরে কানেক্টেড ফেস, তারপরে অল কানেক্টেড, এই যে দুইটা, এই দুটো আমরা আরো একটু পরের দিকে শিখবো, এখন শেখা যাচ্ছে না কারণ আমরা যখন আরো একটু অ্যাডভান্স হব তখন শিখবো বা আমি শিখাই দেবো। তো এই তিনটা প্রিভিয়াসও আমরা কিন্তু এখানে শিখছি। তো এই যে যদি আমি এখানে ক্লিক করি, জাস্ট এই যে একটা উইথ এজ, মানে বা এই যে বাউন্ডারি তো সিলেক্ট হয়েছি, তারপরে উইথ এজ হয়েছে, এটা ম্যানুয়াল, মানে এভাবে আমি করি না সাধারণত, খুব কমই করি। তারপরে কানেক্টেড ফেজ, মানে এই যে কানেক্টেড আছে, এই এজ তো আছেই, এজের সাথে এখানে যত ফেজ আছে
মানে এই এইজের সাথে যত ফেজ আছে সবগুলো সিলেক্ট হয়েছে। তারপরেরটা দেখব, এখানে যাই, তারপর অল কানেক্টেড, মানে যেটা ট্রিপল ক্লিকের মাধ্যমে আমরা করছি সেটা। আই হোপ ইনশাল্লাহ বা মোটামুটি আপনি এই সম্পূর্ণ সিলেকশনগুলো শিখে ফেলছেন। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশন তো আছে, ওইখানে আপনি কমেন্ট করে রিপ্লাই দেবো তার। তো আজকের পর্ব এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন, সেই সাথে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে ভুলবেন না।